অলিপুরে যারা আছো এই জিনিসটা চিনতে পারবে। কয়েকদিন ধরে বাড়ি যাওয়ার পথে নোটিস করলাম এটা একটা কি পিলারের মতো বানাইতেছে। আশেপাশে আর কোনো পিলারই নাই, এখানে একটাই পিলার। দেখে তো মাথা মুন্ডু, আমি কিছুই বুঝলাম না। আসা যাওয়ার পথে অনেকেরই জিজ্ঞাসা করেছিলাম, সঠিক কেউই জানে না। তোমরা কেউ জানলে আমাকে কমেন্টে জানিও। প্রায় 7-8 মাস ধরে এই পাহাড়ের কাছে এই পিলারটা বানাইতেছে, এখনো পর্যন্ত কাজ চলমানে। তার সাথে দেখতে পেলাম সেদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে হলিপুরে কোম্পানি নাইট শিফটে ডিউটি করার জন্য লোকজন সব কিভাবে মেশিনের মতো ছুটছে। রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম, যেমন বিশ্ব রোডে তেমন সাইড রাস্তা তো প্রচুর জ্যাম ছিল। বিশ্ব রোডে কাজ চলতেছিল, তাই কোনো থামাথামি না। আমার তো পুরো দেখে মনে হচ্ছে যেমন মেশিনের মতো ছুটছে তারা। কোম্পানির জীবন অনেক কষ্টের, যারা চাকরি করে তারাই জানে। যাদের গাড়ি জ্যামে আটকে গেছে, গাড়ি থেকে নেমে পুরো দমে হাঁটা শুরু করে দিয়েছে। বাহিরে যারা আছে দোকানপাট তালা মেরে তো ঘুমাতে যাচ্ছে, আর তারা যাচ্ছে কাজে। আমরা যারা বাসায় বসে বসে স্বামীর টাকায় খেয়ে পরে ভাগ্যকে দোষারোপ করি, কোম্পানির লোকেদের আর গার্মেন্টস কর্মীদের দিকে তাকালে আপনার আফসোস এক নিমিষেই শেষ হয়ে যাবে। আমার মোটামুটি কয়েক মাস পর পরই বাড়িতে যাওয়া হয়, এমনও হয় 3 মাস 4 মাস পর পর বাড়িতে যাই। তখন দেখতে পাই অলিপুরটা দিন দিন যেন আপডেট হওয়া ধরছে। এটা দিন দিন আরও পরিবর্তন হতে যাচ্ছে। ছোটবেলায় যখন মার সাথে আসতাম এই রাস্তাটা দিয়ে, তখন কিন্তু যত দূর চোখ যেত শুধু বন আর বনই দেখতে পেতাম। সবাই এদিকে ধানই চাষ করতো। মাঝে মাঝে মার মুখে দাদির মুখেতে শুনতে পেতাম এই রাস্তায় নাকি আবার ডাকাতিও হতো রাতের বেলা। এই অলিপুরের রাস্তাটা এত শুনশান ছিল, বিশ্ব রোডের পাশে বড় বড় গাছ কেটে ফালিয়ে বাস আটকিয়ে ডাকাতরা ডাকাতি করে নিয়ে যেত। আর এখন এই 12-13 বছরে এই জায়গাটা এত উন্নত হয়েছে কোম্পানির হওয়াতে। বিভিন্ন দেশের মানুষ এখন এই জায়গায় দেখতে পাওয়া যায়।